গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি সোমবার। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, একটু লেটেই উঠেছি, 8টা সাড়ে 8টার পরে উঠেছি। এখন অভিরার খাবার দাবার রেডি করে দিদির কাছে খেতে দিয়ে ঘরের যা যা টুকটাক ছিল সেগুলো করে এখন বেরোচ্ছি একটু বাজারে গিয়ে জিনিসপত্র মাছ মাংস নেওয়ার আছে। সপ্তাহের বাজার শেষ তো, বাইরে ঠাটানো রোদ উঠেছে, প্রচণ্ড গরম, খুব কষ্ট হবে। যাই বাজারটা করে তারপরে কথা বলছি। অভিষেক বাড়িতে থাকলে জেনারেলি আমাকে এই বাজার হাটের ঝামেলাটা নিতে হয় না, কারণ ওই মোটামুটি গিয়ে সব বাজার হাট করে আনে। কিন্তু ও না থাকলে তখন আমাকে সপ্তাহে 2 দিন বা 3 দিন বাজারে যেতেই লাগে, কারণ অ্যালেক্সার ফ্রেশ চিকেন আনার থাকে, অভিরার জন্য মাছ বা ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস, যেগুলো অনলাইনও সবসময় ভালো আসে না, সেগুলো বাজারে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বাজারে গেলে নিজে হাতে বেছে একটু ভালো জিনিস কিনে আনা যায়। ঠাকুরপুকুর বাজারে আমি এই দোকানটা থেকে বেশ অনেক কিছু কিনি। এখানে রোজকার সংসারের ব্যবহারের অনেক কিছু ছোট ছোট জিনিস পাওয়া যায়, যেগুলো দাম হয়তো খুব বেশি নয়, কিন্তু সেগুলোর ব্যবহারের দিক থেকে প্রয়োজনীয়তা অনেক। এরপর আসলাম সবজি বাজারের দিকে, কিছু সবজি কিনলাম, কারণ ফ্রুটস ভেজিটেবলস আমার প্রায় শেষ। সবজি বাজার করে তারপরে গেলাম মাছ বাজারের দিকে, সেখান থেকে টুকটাক অভিরার জন্য একটু মাছ কিনলাম। আর মাছ কেনা হয়ে যাওয়ার পর একটু আসলাম এখানে ভেটকি বাসা ফিশের দোকানে। এনারা কি সুন্দর করে দেখুন মাছগুলোকে ডিবোন করে তারপরে সেখান থেকে ফিলে পিসেসগুলো বার করছে। এইটা কিন্তু একটা সাংঘাতিক আর্টিস্টিক ব্যাপার, মানে এটা নর্মাল মাছ কাটার মতো নয়। এই যে স্কিনটাকে মাছের থেকে আলাদা করছে এই নাইফটা দিয়ে কিভাবে, মানে এটা একটা টেকনিক বেসড কাজ। তো আমার এইগুলো দেখতে খুব ভালো লাগে। যখন আমি বাজারে আসি তখন এই ছোটোখাটো জিনিসগুলো আমি খুব মন দিয়ে দেখি। তো আজকে আপনাদের সাথেও তাই শেয়ার করলাম। আমি বাজার থেকে বাড়ি ফিরলেই অভিরা সবসময় আমাকে জিজ্ঞাসা করে, মা আমার জন্য কী এনেছো? তো জেনারেলি মিও আমরে থেকে আমি জিনিসপত্র কিনি না, কিন্তু আজকে ভাবলাম ওর জন্য একটু কিছু নিই, তাই জন্য কিছু টুকটাক পেস্ট্রি আর কয়েকটা প্যাটিস নিলাম। রামাদানের জন্য দেখছি এখন মিও আমরে তো অনেক রকম নতুন খাবার দাবার এসেছে, অনেক শিক কাবাব, শিমুই, যাই হোক সেসব আর কিনিনি। মিও আমরে থেকে বেরিয়ে গেলাম দিদি আর শরণ্যার জন্য একটুখানি কচুরি কিনতে। এই হচ্ছে বাজার, এতগুলো ব্যাগ হয়েছে, এটা নিয়ে আর ভিডিও করা সম্ভব না, তাই ওপরে যাচ্ছি। কি মনে হচ্ছে এটার মধ্যে কি আছে দেখি একবার, তারপর আবার রাতেও দেবো, বিকেলে খাওয়া। হ্যাঁ এখন কিন্তু নয়, তুমি কিন্তু জানো। হ্যাঁ, না হয় পেট ব্যথা করবে। হ্যাঁ, আর হাতে এমনিতে দিদি ও কি দুষ্টুমি করেছে না গুড গার্ল হয়েছিল? একটু দুষ্টুমি করছিল। হ্যাঁ, একটু কানি মাত্র। এই দেখছো, বাহ, জিলাপি খাচ্ছে কতদিন পর। নে এদিকে আয়। ভালো তোমার জিলাপি খেতে ভালো লাগে? তোমার বাবাও জিলাপি খেতে খুব ভালোবাসে, আমিও। আমাদের পুরো ফ্যামিলি জিলাপি খেতে ভালোবাসে। গন্টু মিও আমরের কেক দেখলে একদম নিজেকে সামলাতে পারে না, তাই জন্য ও এখন আমার ক্যামেরা ধরে আছে, আমি ওর জন্য কেক নিচ্ছি। এই যে কেক দিয়েছি গন্টুকে আমি, খাও। এই যে চামচটা এখান থেকে নিয়ে নাও। আপনার হাতে লেগেছে, সরি এরকম ভাবে দিলাম তোকে। কেমন ভালো খেতে। কতদিন পর কেক খাচ্ছে আমার গন্টু। অনেক বেলা হয়ে গেছে, 11:30 বাজে। বাজার করে আস্তে আস্তে ঢের লেট হয়ে গেল। আমি ব্রেকফাস্ট করছি, করে তারপরে গনাইকে চান করাবো। বাজে দুপুর 2টো, অনেক বেলা হয়ে গেছে, আর যার জন্য ক্যামেরা আর করিনি। স্নান টান করে পুজো দিয়ে এখন রান্নাঘরে এসেছি, অভিরাকে একটু মাছ ভেজে খাওয়াতে বসাবো, অনেক বেলা হয়ে গেছে তো। এই যে বসিয়েছি এখানে।
এখানে করব একটু বেগুনের তরকারি। এখানে পেঁয়াজটা একটু ভাজছি, ভেজে তারপরে এই কোচানো রসুন আর কাঁচা লঙ্কাটা দেবো, দিয়ে বেগুনটা এখানে কেটে ছাড়ানো আছে, এবার বেগুনটাকে ভাজবো, ওই জন্যই তেলটা একটু বেশি দিয়েছি। আর এখানে মাংসটা হাফটা আমি গুছিয়ে তুলেছি, এই যে মাছ আর মাংস, এটার মধ্যে চিকেন লেগ পিসগুলো আছে, এটার মধ্যে সলিড পিসগুলো ব্রেস্ট পিসগুলো দিয়েছি, আর এটার মধ্যে তিনটেতে মাছ ভাগ করেছি। আলাকের জন্য একটু মাছ রেখেছি, এই যে এই লাল বাক্সটার মধ্যে 2 পিস মাছ আলাকের জন্য রেখেছি। মাছ মাংসগুলো ভাগ করছিলাম, সব গুছিয়ে তুলছি, যার জন্য আমি আর কথা বলার সময় পাইনি। এখানে এই মাছটা রয়েছে, এগুলো সব গুছিয়ে গাছিয়ে তুলবো, তারপর কথা বলছি। এই এটা হলো সব মাছ মাংস ধুয়ে বক্স আপ করে রেখেছি, এবার এগুলোকে ফ্রিজে তুলবো। ফ্রিজে মাছ মাংস কিছু কিছু আছে টুকটাক, এগুলো জায়গা করতে হবে। বাজে এখন দুপুর 3টে। অ্যালেক্সা অভিরার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খেতে বসবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাজার যেদিন করি সেদিন আমার লেট হয়ে যায়। অভিরার খাওয়াতে খাওয়াতে একটু লেট হলো। এখন একটু টিভি দেখছি, এখানে একটু জাপানের ট্রাভেল ব্লগ দেখছি। আর এখানে আজকে দুপুরে লাঞ্চ দেখি রে গনা, এটা খা, এখন চিপসটা খাইনি। ও আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নেবো। আচ্ছা আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত, স্যালাড, মাছ ভাজা, এটা হচ্ছে একটু বেগুনের তরকারি, আর এটা হচ্ছে রাজমা। এই রাজমাটা হারমানের মা বানিয়েছে আজকে। সকালবেলা ওর মা অফিস যাওয়ার আগে বোধহয় বানাচ্ছিল, দিয়ে গেছে, আমি তখন বাজারে গেছিলাম। রাজমা খেতে আমার বেশ ভালোই লাগে। ডাল চাওয়াল সবসময় আমরা খাই, রাজমা চাওয়াল তো জানেনই পাঞ্জাবিরা খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তো এই দিয়ে আজকে লাঞ্চ করব। আচ্ছা থালায় নিয়ে একটু চিপস নেবো ভেবেছি, দেখি খাওয়া শুরু করি। চাটনি আছে, চাটনি তো পরে। তো এখন বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করি আগে, তারপর কথা বলবো। এখন বাজে রাত্রি 9টা। অভিরা অনেকক্ষণ আগেই সন্ধ্যাবেলা হারমানদের ঘরে, অনেকক্ষণ আগে মানে আধ ঘন্টা আগে, 8:30 নাগাদ হারমানদের ঘরে গেছে একটু খেলা করার জন্য। ইন দ্য মিন টাইম আমিও একটু চা ফা খেলাম, সেই সব আর তুলিনি। আছে সন্ধ্যা থেকে, জানি না কেন ইচ্ছা করছিল না। এখন একটুখানি অ্যালেক্সার জন্য একটা ইনস্টাগ্রাম থেকে একটা কোলাবোরেশন ভিডিওর জন্য কিছু খেলনা এসেছিল, তো সেই খেলনাগুলো ভাবলাম অ্যালেক্সাকে দিই, ওর কেমন পছন্দ। ওর এত পছন্দ হয়ে গেছে, এখন খেলনাগুলোকে নিয়ে পড়েছে। এই দেখুন, এটা একটা খেলনা, এটা নিয়ে তখন থেকে লেগে আছে। এই দেখুন, এটা একটা গাজর এসেছে, এটা তোমার খেলো, তোমার খেলো এটা। আচ্ছা না, একটা গাজর এসেছে, এই একটা বল, কি বল এসেছে, এটা একটা দড়ি এসেছে, এটা নিয়ে টাগ অফ ওয়ার খেলে, ও টানে। এটাও আলাকের নতুন খেলনা, ওর আনন্দটা দেখুন। এইটা হচ্ছে একটা বলওয়ালা খেলনা। দেবো না, নতুন বলে বেশি টানাটানি করছে না, ছিঁড়ে যায়। যে এটা একটা রোপ এসেছে, ও কোনো খেলনাই দেবে না, সবকটা খেলনা ওর। এই এতগুলো খেলনা এসেছে, আনন্দে পাগলে গেছে এখন খেলনাগুলো নিয়ে। তা ঠিক আছে, একটু এই দেখুন, এটা একটা ছোট্ট জুতো, কি কিউট দেখতে। ওলি বাবা, ছোটবেলায় এরকম কত জুতো আলাক ছিঁড়েছে। তুমি খেলবে, জুতো নিয়ে খেলবে? কোনটা নিয়ে খেলবে? গাজরটা ছুড়বে? এই যে এই যে খুব সুন্দর, প্রত্যেকটা খেলনা ভীষণ সুন্দর, আর খুব সস্তায় পেয়েছি অ্যামাজন থেকে, দামটাও বেশি নয়। যাই হোক, এখন অ্যালেক্সার সাথে একটু খেলি। এটা 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 টানো, দেখি কে যেতে, আলু না মাম্মি না আলু। ধরো, হোল্ড। হ্যাঁ, এই যে, ওই বাবা কি জোর গায়, ওই মা, পড়ে যাবি আলু, খাট থেকে পড়ে যাবি। ছাড়বো না। এ বাচ্চা, ওই মা, বাবা, এই ছাড়ো, ছেড়ে দাও। সন্ধ্যাবেলা আমাদের পাশের ফ্ল্যাটে থাকে হারমান আর হারগুন, ওরা 2 ভাই বোন আসলো অ্যালেক্সার সঙ্গে একটু খেলতে। হারগুন প্রচণ্ড পেট লাভার, ও ভীষণ পেট ভালোবাসে। অ্যালেক্সাকে যে ও কী পছন্দ করে, তো অ্যালেক্সার সঙ্গে ও একটু টাগ অফ ওয়ার খেললো। আর হারমান তো খুবই ছোট, অভিরার বয়সী, ও একটু অ্যালেক্সার সঙ্গে আর একটু অভিরার সাথে খেলা করে বাড়ি চলে গেল। তুই না আসলে
আসলেও ঠিক খেলার মজাটা পায় না, আমার সাথে এইভাবে জোরে টানতে পারছিল না। आंटी आंटी ये मेरे ये এটা আমি দিয়েছি তোদেরকে, ये मेरे पास है জানি আমি দিয়েছি। आ এ বাবা, मैं भी मैं करूंगा তুই পারবি না, তুই পারবি না, ওর গায়ে ভীষণ জোর, গনাই লেগে যাবে কিন্তু আলার। ठीक है आराम से चलो ওর গায়ে প্রচন্ড জোর, দেখছিস না হাড়গুনকেই ও নাড়িয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটা খেলনা নাও। আলু, তুই হাড়গুনকে দিবি না? দে, একটু লিভ কর। देखिए मेरे पास क्या है ये देख আলু, आई আলু, ये देख यहाँ से मेरे काई और ये देख ও দেবে না, তোকে ছোটাবে। अभी बताती हूँ आजा ये मुझको ठीक এই कर যে, दिया ও ইচ্ছা করে তোকে ছোটাবে, দৌড় করাবে। ठीक है রাত্রি 10টা বাজে, খাওয়া দাওয়া করতে বসবো এবার। অ্যালেক্সা অভিরার খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আজকে রাতে ডিনারে আছে হচ্ছে, এটা হচ্ছে রুটি, এটা বেগুনের তরকারি যেটা আমি দুপুরে বানিয়েছিলাম, আর এটা হচ্ছে একটু রাজমা। এই রাজমাটা সকালবেলা দিয়েছিল হারমানের মা, এখন ফিনিশ করে ফেলবো রুটি দিয়ে খাওয়ার সময়। তো এই দিয়ে রাতের ডিনার করব, করে তারপরে राजमा की यही था হ্যাঁ এটা রাজমা, কিডনি বিনসও বলে এটাকে। যাই হোক, এটা খাওয়া দাওয়া করব, একটু টিভি দেখছি এখন, ব্লগ দেখছি। আর গনাই এখন খেলা করছে রান্নাবাটি দিয়ে। আর এই দেখুন আরেকজন খেলু নিয়ে। এই চলে সারাদিন আমাদের ঘরে এখন। অনেক, যতক্ষণ আমি খাবো ততক্ষণ এরা দুজন খেলা করে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া করি। আর আজকের ব্লগটা বড় করছি না, আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে সকাল থেকে আবার আরেকটা ব্র্যান্ড নিউ নতুন ব্লগ স্টার্ট করব। ততক্ষণ পর্যন্ত যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। সবাই খুব ভালো থাকবেন, টাটা।